ব্যবসা করাতেন, তিনি লোক দিয়ে ব্যবসা করাতেন, লোক লেবার লাগিয়ে ব্যবসা করাতেন, নিজের ব্যবসা আল্লাহ এত উন্নতি দিল। ও জওয়ানেরা, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। অনেক কথা আল্লাহ পাক অবশেষে আমার নবীর সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিলেন। যুবকেরা রে, ও মেয়েরা, বইরা, বেটিরা, আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তারা জিন্দেগি যত সম্পদ তিনি পেয়েছিলেন, কোটি কোটি টাকার সম্পদ গুলো দিয়ে আল্লাহর নবীর হাতে তুলে দিলে। একবার জোরে হয় না? নবী বলছেন, খাদিজা, সম্পদ তো তোমার, তুমি আমাকে কেন দিচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে সম্পদের মালিক আমি নয়, আজ থেকে আমার সম্পদের মালিক আপনি হয়ে গেলেন। একবার জোরে বলুন। আমাদের ঘরে মেয়েরা বাপের বাড়িতে যদি কিছু পায় অত সহজে নিয়ে আসে না। দু চারটে বাচ্চা কাচ্চা হয়ে যাক, শেকড় মাটিতে পুঁতে যাক, ক্ষমতা বেড়ে যাক, যদি আনে তারপরে আনবে, তার আগে নয়। ঠিক কিনা বল? কেন? বিশ্বাস নেই, না জানি কখন কোন সময় 1 2 3 বলে দেয়। ও যুবকেরা, ও নবী উম্মতুল্লাহিরা, তবে আমার তো স্বামী নয়, আমার তো স্বামী নামে আসামি। ঠিক না ভুল বলেন? স্বামী আসলে কি তা জানি না, স্বামীর মর্যাদা বুঝি না, স্বামী আর স্ত্রী কি জিনিস তা কিন্তু জানি না। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক স্বামী স্ত্রীকে একে অপরে আল্লাহ পাক পোশাক বানিয়েছেন। একবার জোরে হবে না? আল্লাহ পাক পোশাক বানিয়েছেন। আবার আল্লাহ পাক কোরআন শরীফে 30 নম্বর পারায় জানিয়ে দেয়, ও খালাকনাকুম আজওয়াজা। আমার আল্লাহ পাক স্বামী আর স্ত্রীকে আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পুরুষের বাঁ দিকের একটা হাড় কম আছে, পাদুরে হাড় কম আছে, কিতাবে লেখা হলো ওই হাড্ডিটাকে দিয়ে আমার আল্লাহ ওই পুরুষের হাড্ডিটাকে দিয়ে আল্লাহ তার ওই স্ত্রীকে বানিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত নবী আদমকে যখন আল্লাহ বানালেন, ওই আলোচনা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ওই তাকবীর দেন না? আর এই তাকবীর সাংগাসকে একটু দেখলেই, হ্যাঁ, একটা চেষ্টা দিয়ে চেক করতে হবে একটা লাইন আছে কিনা। তাকবীর দেন না? আর এই তাকবীর জোরে হবে না? আর এই তাকবীর না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। চলুন, আল্লাহ পাক নবী আদমকে যখন জান্নাতে বানালেন, তো নবী আদমের মনটা একটু খারাপ, আল্লাহ ভুলে গেলেন। এটা আলেমুল গায়েব, নবী আদমের কিছু দরকার। আল্লাহ পাক কি করলেন? নবী আদমের নবী আদমের বাঁধিকের একটা এই পাঁজরে হাত ছাড়িয়ে দিলেন, হাতে করে নিলেন, আল্লাহ ফু দিলেন, মা হাওয়া আলাইহিস সালাম তৈরি হয়ে গেল। এবার জোরে হবে না? নারী আর পুরুষ লোহার চমকের মতো আকর্ষণ আছে না নাই? আছে না? ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মতুল্লাহিরা, নবী আদম হাওয়া দিকে এগিয়ে যায়, এই না গুটি গুটি এগিয়ে যায়। আল্লাহ পাক দেখে বলছেন, হে নবী আদম, দাঁড়িয়ে যাও। এখন তোমার বিয়ে হয় না, শাদী হয় না, নিকাহ হয় না, এখন তোমার জন্য হারাম। বিয়ে না হলে আমি আল্লাহ হালাল করব না। নবী আদম আসলাম বলছেন, আল্লাহ বিয়ে হবে? আল্লাহ বলছেন হ্যাঁ। কোথায় হবে? আল্লাহ বললে আমার জান্নাতে হবে। আল্লাহ আমার বিয়ে তবে কে পড়াবে? আল্লাহ বলে, জিবরাইল রে, ফেরেশতা জিবরাইল শুয়ে রাখো, আমি আল্লাহ বলছি তুমি কাজী মেনে যাও। ওরে ফেরেশতা জিবরাইল রে, আমার আদমের হওয়ার বিয়ে হবে, আমি আল্লাহ তোমাকে কাজী বানিয়ে দিলাম। বিয়ে হবে। আল্লাহ বলছে, আদম রে, তোমার দেন মোহরের টাকা কই, মোহরানা কই? নবী আদমের মনটা খারাপ, আল্লাহ কোথায় পাবো মোহরানা? আমি তো জান্নাত বসবাস করি, আপনি আমার ভক্ষণ করে আমি পাবো কোথায়? আল্লাহ বলে, আদম রে, হে নবী আদম, শুনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তুমি তো বিয়ে করবে, মোহরানা নাই, তুমি আমার জান্নাতে বসবাস করো। হে নবী আদম, আমি আল্লাহ তোমার জন্য একটা পন্থা রাস্তা দেখিয়ে দিলাম, তুমি একটি কাজ করো, আমার আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম